যে কিনা তার সারা দিনটা কাটায় বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের মাঝখানে এবং তাদের সুন্দর সুন্দর নামও দিয়ে থাকে। আসছে চট্টগ্রাম থেকে দুর্জয় বড়ুয়া। বড় লোকের বেটি গো মুখটা কেন ভার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার। বড় লোকের বেটি গো মুখটা কেন ভার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার। চলতে হবে মন জুগিয়ে মা বাবা সবার, চলতে হবে মন জুগিয়ে মা বাবা সবার, তা না হলে মন পাবে না জীবনে আমার। বড় লোকের বেটি গো মুখটা কেন ভার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার। সবাই দেখুক দুই চোখ মেলিয়া, মাছ কুটো গো মাছ কুটো গো বটিতে ফেলিয়া, পাড়া পড়শি সবাই দেখুক দুই চোখ মেলিয়া, মাছ কুটো গো। মাছ কুটিতে গেল বউয়ের আঙুল কাটিয়া, মাছ কাটিতে গেল বউয়ের আঙুল কাটিয়া, বউয়ের দশা দেখে আমার, বউয়ের দশা দেখে আমার পরাণ যাই পাটিয়া, বউ মাছ কুটো গো। বড় লোকের বেটি গো মুখটা কেন ভার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার। বড় লোকের বেটি গো মুখটা কেন ভার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার। চলতে হবে মন জুগিয়ে মা বাবা সবার, তা না হলে মন পাবে না জীবনে আমার। বড় লোকের বেটি গো মুখটা কেন ভার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার। কাকু গানটা শুনে কি শিখলে? মুখ ভার চলবে না, বুঝেছো? হ্যাঁ একেবারে বুঝে গেছি। হ্যাঁ এবার শুরু করো। তো সবার আগে জেনে নেই কুনালের কাছে কেমন লেগেছে। কুনাল কনফিডেন্টলি গানটা গেয়েছে, কনফিডেন্সটা ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে কিছু জায়গায় সূক্ষ্ম কিছু ছোট্ট কাজ ছিল, ওগুলো দিতে পারলে আরও ভালো লাগতো। এবং উচ্চারণের ব্যাপারটা, যেহেতু তোমরা অনেক অনেক কন্টেস্টেন্ট থেকে সিলেক্টেড হয়ে এখন 20 জন আছো, আমাদের সেরা 20 জন, এই যে মুখটা কেন ভার, বড় লোকের বেটি গো, প্রত্যেকটা শব্দ খুব স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। খুবই 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 মজার একটা গান, তুমি মজা করে গেয়েছো, সেইটা আমার ভালো লেগেছে। এখন যার গান সে কি বলে সেটা শুনতে হবে। তাহলে যার গান তার কাছেই চলে যাই। স্যার কেমন লেগেছে আপনার কাছে? বড় লোকের বেটি গো মুখটা কেন ভার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার, স্বামীর ঘরে চলবে না রে কোনো অহংকার। এই যে শেষের যে কথাগুলো, ভার, অহংকার, এই জায়গাগুলো কিন্তু আসলে কিন্তু ঠিক মতো হয়নি কিন্তু আমি বলবো, কারণ গানটা একটু কঠিনও আছে এই জায়গাগুলো। তো এই জায়গাগুলো ছাড়া এমনিতে আমার খুব ভালো লেগেছে। আর এই গানটি কিন্তু, এই ছবিটা অনেক ইতিহাস আছে। এই ছবিটির প্রযোজক একদমই নতুন, ওনারা শুরু করেছিলেন পার্টনারশিপে, তার মধ্যে পার্টনারশিপের মধ্যে গণ্ডগোল লেগে যায়, তারপরে কে ছবিটি বানাবে এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যায় এবং ছবির বাজেটও সংকট হয়ে যায়। শেষ পর্যন্ত উনি একটা বাড়ি বিক্রি করলেন
বাড়ি বিক্রি করে তারপরে এই ছবিটি করলেন এবং এই ছবিটি সুপার ডুপার হিট কিন্তু। এবং এই ছবিটি দেখে আমার কাছে একটি চিঠি আসছিল যেটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল, যে একটা ইয়াং ছেলে, সেও এরকমভাবে ফ্রাস্ট্রেটেড ছিল, সে কিছুই করতে পারছিল না, কিন্তু এই ছবির যে ক্যারেক্টারটি যেটি ছিল সেটি হলো যে আমি চাকরের একজন সন্তান, সেই জায়গা থেকে আমি চেয়ারম্যান হই। তো সেইটি দেখে ওই ছেলেটি আমার কাছে চিঠি লিখেছে যে স্যার, আপনার এই ছবি না দেখলে আমার জীবনের পরিবর্তন হতো না। আজকে আমি এই ছবি দেখে আমার জীবনকে পরিবর্তন করতে পেরেছি, আমি আজকে আপনার মতোই হতে পেরেছি। সেই ছবির গানটি তুমি গেয়েছো, তো যার জন্য আমিও মানে ওই স্মৃতিতে চলে গিয়েছিলাম। তো এই যেটি উচ্চারণের কথা বলেছে প্লাস নোটিংটা, কিন্তু আমি কিন্তু মানে ফিল্মের শিল্পী না হলে আমি গানের শিল্পী হতাম কিন্তু। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। পরবর্তী জাজের কাছে চলে যাব। ইমরান, কেমন লেগেছে তোমার কাছে? দুর্জয় যখন ফোক গান গায় আমার একদম অন্তরে লাগে, বিকজ ওর ফোক গলাটা এত ভালো, খোলা একটা ভয়েস। সো আজকেও একটা এত সুন্দর একটা ফিল্মের গান, একটু মজার একটা গান, এটা স্যার এবং কোনাল তো তোমাকে ভুলগুলো ধরিয়ে দিল, যে ভুলগুলো করেছো উচ্চারণের দিকে একটু খেয়াল রেখো, আর একটু নিজেকে যতটা ভাঙতে পারবে ততটাই তুমি সামনে এগোতে পারবে। বিকজ তুমি তো ফোক গান অনেক ভালো গাও, তারপরও চেষ্টা করবে অন্য ধাঁচের গানগুলো গাওয়ার চেষ্টা করবে, নিজেকে ভাঙার চেষ্টা করবে, তাহলে তুমি ভার্সেটাইল সিঙ্গার হতে পারবে। সো আজকের পারফরমেন্স তোমার ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, আর যেই ভুলগুলো স্যাররা বললো ওগুলো শুধরে নিয়েও ইনশাল্লাহ সামনে আরও ভালো করবে। ঠিক আছে? বড় লোকের বেটি গো, মুখটা কেন ভার?